সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে, বললেন এনসিপি নেতা আক্তার। বিস্তারিত সংবাদ। পুরনো ব্যবস্থা বদলাতে সংবিধান সংস্কারে জোর দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তা না হলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের মধ্যে আজ রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আক্তার হোসেন। এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএলএ আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামের এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। আক্তার হোসেন বলেন, সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হলে সংস্কার না হওয়ার কারণে সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে বা সরকারের ভেতরে কোনো শক্তি করার চেষ্টা না করেন। পুরনো ব্যবস্থার সবকিছু পরিবর্তন করা না গেলেও যতটুকু অর্জন করা গেছে জুলাই সনদের মধ্য দিয়ে ততটুকু যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এত মানুষের জীবন দেওয়া দীর্ঘদিনের প্রত্যাশার জায়গায় ঘুরে বালি পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। পুরনো সংবিধানের ফাঁদে পড়ে সব আশা আকাঙ্ক্ষাকে পরিবর্তনের লক্ষ্যকে জলাঞ্জলি দেওয়া হবে কিনা সেই প্রশ্ন তুলে আক্তার হোসেন বলেন, এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে যতটুকু বিপ্লব পরবর্তী বাংলাদেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এর অতিরিক্ত কোনো কিছু এই সংবিধানে আর কার্যকর নেই। সংস্কারের বিষয়বস্তু রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি অনুরোধ জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে, ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে রাজনৈতিক সংকট নিরসন করে জনগণকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশন জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকেই এ বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠার আহ্বান জানায়। তবে সেই আহ্বানে সাড়া মেলেনি। গণভোটের সময় প্রশ্ন বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত অবস্থান নিয়ে আছে।